আমরা তো দেখছি জামা কাপড় ছাই হচ্ছে, কিন্তু আসলে ছাই হচ্ছে ডলার। হাজার হাজার কোটি টাকার ডলার ছাই হয়ে গেল। এই অনলের সাথে আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ সব কিছু শেষ। আমরা ব্যবসায়ীরা এখন পথে বসে যাব। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে কথাগুলো বলছিলেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শিখাকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী। তার এই আর্তনাদ সেখানে উপস্থিত শত শত আমদানিকারক ও ব্যবসায়ীদেরও, যাদের তিলে তিলে গড়া স্বপ্ন এক বিকেলের অনলে ছাই হয়ে গেছে। শনিবারের সেই ভয়াল দুপুর অসংখ্য ব্যবসায়ীর জীবনে এক অভিশাপ হয়ে নেমে এসেছে। এয়ারপোর্ট কার্গো ভিলেজের আমদানি শাখার কুরিয়ার সেকশনে লাগা শিখা কেড়ে নিয়েছে তাদের সর্বস্ব। ঘটনাস্থলে দাঁড়িয়ে একজন ব্যবসায়ী হাহাকার করে বলেন, এখানে আমাদের কয়েকশো কোটি টাকার মালামাল ছিল। এর সাথে জড়িয়ে ছিল আমাদের রপ্তানির অর্ডার। এই মালামাল সময় মতো না গেলে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করে দেবে। দেশের অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়ল। তিনি জানান, শুধু তার নিজের প্রতিষ্ঠানেরই প্রায় 100 কোটি টাকার পণ্য ছাই হয়েছে। আরেকজন আমদানিকারক তার ক্ষতির পরিমাণ উল্লেখ করে বলেন, আমার 3টি শিপমেন্ট আটকা পড়েছিল। একটির জন্য 89 লক্ষ টাকা শুল্ক পরিশোধ করা হয়ে গেছে, বাকি দুটির প্রক্রিয়া চলছিল। আমার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য ছিল, এখন কিছুই নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম। ক্ষতিগ্রস্তদের অভিযোগের তীর বিমানবন্দরের নিজস্ব নির্বাপন ব্যবস্থা এবং কর্তৃপক্ষের গাফিলতির দিকে। একজন ক্ষুব্ধ কর্মী বলেন, অনল লাগার পর প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল, বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কার্যকর কোনো ভূমিকা আমরা দেখিনি। কোটি কোটি টাকার পণ্য রক্ষার জন্য তাদের যে ব্যবস্থা থাকার কথা তা কোথায় ছিল? যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো ক্ষতি এতটা ভয়াবহ হতো না। তিনি আরও জানান, শুধু বাণিজ্যিক পণ্যই নয়, জীবন রক্ষাকারী পোলিও টিকাসহ অসংখ্য মূল্যবান ঔষধপত্র এই ঘটনায় ধ্বংস হয়ে গেছে, যা জাতীয় ক্ষতি। এসব আর্তনাদ আর হাহাকারের মাঝেই উন্মোচিত হয় শনিবারের সেই ভয়াবহ দুপুরের চিত্র। দুপুর নাগাদ কার্গো ভিলেজের আমদানি শাখার কুরিয়ার সেকশনের উত্তর প্রান্ত থেকে হঠাৎই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। প্রত্যক্ষদর্শীদের মতে কিছু বুঝে ওঠার আগেই ক্ষুদ্র সেই ধোঁয়া দানবীয় রূপ ধারণ করে। বাতাসের তীব্রতায় শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এক শেড থেকে আর এক শেডে। মুহূর্তে গ্রাস করে নেয় কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী, রাসায়নিক এবং বিভিন্ন মূল্যবান আমদানি পণ্য। অনলের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের নিজস্ব নির্বাপন ব্যবস্থা কার্যকর অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, কিন্তু শিখার তীব্রতা আর রাসায়নিক পদার্থের উপস্থিতি তাদের কাজকে অত্যন্ত কঠিন করে তোলে। এক এক করে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে 37টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিখা নিয়ন্ত্রণের এক অসম যুদ্ধ শুরু করে। তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা। প্রায় 8 ঘন্টার শ্বাসরুদ্ধকর চেষ্টায় যখন তার নিয়ন্ত্রণে আসার ঘোষণা আসে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। পুরো কার্গো ভিলেজ যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের স্বপ্ন আর দেশের অর্থনীতির এক বড় অংশ ছাই হয়ে শুধুই রেখে গেছে দীর্ঘশ্বাস আর অনিশ্চিত এক ভবিষ্যৎ। ধোঁয়ার কুণ্ডলী মিলিয়ে গেলেও মিলিয়ে যায়নি ব্যবসায়ীদের চোখের জল আর বাতাসে ভেসে থাকা ছাইয়ের গন্ধ। কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করলেও ক্ষতিগ্রস্তদের চোখে মুখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ। তাদের প্রশ্ন, এই বিপুল ক্ষতিপূরণ কে দেবে? কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবেন? এই শিখাকাণ্ড ছাই করে দিয়েছে দেশের আমদানি রপ্তানি খাতের বিশ্বাস ও আস্থার ভিতকেও। এর ক্ষত শুকাতে কতদিন লাগবে তা জানে না কেউ।